টিকলিকে চড় মেরে উচিত শিক্ষা দিল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ সবার সাথে কথা বলতে থাকে আর সবাইকে খেতে দিতে থাকে। ঠিক তখনই তিন্নি মেসোমশাইয়ের গালে আর গলায় এমন কিছু দাগ দেখতে পায়, যেটা দেখার পরেই বলতে থাকে, মশাই তোমার গলায় আর এই গালে না মনে হয় কোনো পোকায় কামড়ে দিয়েছে, তোমাকে না এক্ষুনি ওষুধ দিতে হবে জানো। মানি তখন ভাবে কি বলছে তিন্নি এখানে সবার সামনে। সবাই তো রীতিমতো লজ্জায় মাথা নিচু করে দিয়েছে, আর কেউ কিছু বলতে পারে না। আর তখনই তিন্নি বলে, কি হলো মশাইয়ের এরকম অসুবিধা হয়েছে আর তোমরা সবাই হাসছো, কি ব্যাপার বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখনই বৃষ্টি বলে, মানে শ্রাবণের দিদি বলে, আরে তুই চুপ করবি, খেয়ে নে তো, চুপচাপ খেয়ে নে। তখন তিন্নি বলে, মশাইয়ের গালে এরকম পোকায় কামড়েছে আর তোমরা কিছু বলছো না, আর আমাকে বলছো খেয়ে নিতে। দাঁড়াও মশাই, আমি তোমার জন্য ওষুধ আনিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে দেবো। আর তারপরেই ওম তখন বলে, না না, আমার ওসব কিচ্ছু লাগবে না। এরপর সানায়াকে ব্রেড দিতে আসার নাম করে ওমকে কানে কানে বলে, আরে মিস্টার ঘোষ, আমি যে আপনাকে বললাম স্নান করে তারপর খেতে আসবেন, আপনি যে কি করেন না, সত্যি আমি না বুঝে উঠতে পারি না। তখনই ওম বলে, হ্যাঁ হ্যাঁ, আমি না স্নানটা করেই আসি, তারপরেই বরং খাবো। এর মধ্যে দাদু তখন বলে, অমরেশ আমার তো খাওয়া হয়ে গেছে, চলো আমরা তো আবার ডেয়ারির দিকে যাব, তাই না? আর তখন অমরেশ বলে, হ্যাঁ বাবা চলো, আমারও হয়ে গেছে। এরপর রানু তখন বলে, ওম কি না কি কামড়েছে বলা তো যায় না, তুই বরং একটা টিটেনাস দিয়ে নিস বাবা। এরপর অমরেশ বলে, হ্যাঁ রানু, ও সব দেবে, তুমি দয়া করে মুখটা বন্ধ রাখো, যত সব শুধু ভুলে যায়। এর মধ্যেই তখন বৃষ্টিও হাসতে থাকে আর সবাই হাসছে। তখন ওম উঠে গেছে, আর ওম উঠে দেখে দাদুও এই ব্যাপারটাকে কংগ্রাচুলেশনস বলছে। আর এটা দেখার পর তো ওম আর লজ্জায় মুখ তুলে তাকাতেই পারে না। সানায়া আর রোহিণী বলে, দাদা ভাই বলছি কালকের রাতটা কেমন কাটলো? এরপর ওম বলে, বড্ড বেশি পেকেছিস তোরা, আমি না তোদেরকে ছাড়বো না, হ্যাঁ এই বলে দিলাম। এর মধ্যেই মৃত্তিকা বলে, বৃষ্টি তোমার ছোট মেয়েকে এখানে দেখতে পাচ্ছি, তোমার বড় মেয়ে কোথায়? তখনই ওম এদিকে বেরিয়ে গেছে। আর বৃষ্টি তখন বলে, জানি না আসলে, কাল রাতে জানিস তো শ্রাবণ, ওর সাথে আমার খুবই ঝামেলা হয়েছিল। তখন আমি ওকে মানে বকেছিলাম, ভেবেছিলাম হয়তো এখানে এসেছে কোথাও, কিন্তু এখন তো দেখছি এখানেও আসেনি, কোথায় যে গেল মেয়েটা কে জানে। এরপরেই তখনই মৃত্তিকা বলে, কে যেন বলেছিল যে মেয়েরা বড় হলে গার্জিয়ান কম বন্ধু হতে হয়। আসলে শ্রাবণী সানায়াকে দিয়ে এই কথাটা মৃত্তিকাকে বলেছিল, তাই আজকে এই কথাটাই আবার শ্রাবণকে ফেরত দিল মৃত্তিকা। এরপর শ্রাবণের এই কথাটা মনেও পড়ে যায়। মৃত্তিকা এটাও বলে, কালকে অতগুলো লোকের সামনে তুমি ওকে ঠাস করে চড় না মারলেই পারতে, তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, বুঝলে, সেটাকে অন্যায় বলে। এরপরেই বৃষ্টি তখন বলে, কি করব, আমি আমার মেয়েটাকে সত্যি মানুষ করতে পারিনি, এই কথাটা তো আর অস্বীকারের জো নেই। তখনই শ্রাবণ বলে, থাক না এসব কথা, টিকলি ঠিক বদলে যাবে, দেখিস দিদি, একদিন আসবে যেদিন টিকলিকে নিয়ে তুই গর্ব করতে পারবি, খুব শিগগিরই সেই দিনটা আসতে চলেছে। মৃত্তিকার মনে পড়ে যায় সমস্ত জামা কাপড় দিয়ে টিকলিকে কিভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে, আর এটাও বলেছে যাতে ওমের সাথে টিকলি সবসময় জুড়ে থাকে, শ্রাবণকে ওমের জীবন থেকে সরিয়ে দিতে পারে, এই সমস্ত পরিকল্পনাই করেছে। এর মধ্যেই ওম তো স্নান করে নিয়েছে, আর শ্রাবণ ভাবে টিকলিকে খুঁজতে যাবে বাইরে। তখন মৃত্তিকা বলে, বাইরে খুঁজতে গিয়ে লাভ নেই শ্রাবণ, আমার মনে হয় ছাদে টাদে একবার দেখো, ওখানে থাকলেও থাকতে পারে, বাইরে তো সেভাবে কিছু চেনে না, কোথায় বা যাবে। আর তখন সেই কথা অনুযায়ী এরপর খুঁজতে শুরু করে সবাই মিলে। ওম তখন স্নান করে সবে ঘরে এসেছে, আর তখন শ্রাবণকে দেখতে পায়, কিন্তু ওটা শ্রাবণ নয়, ওটা হচ্ছে টিকলি। টিকলি নিজেই তোয়ালে পড়ে নাচ গান করতে থাকে। যেহেতু পেছন ফিরেছিল বিছানার ওপর দাঁড়িয়ে, তাই বুঝতে পারেনি ওম। আর বলে, কি ব্যাপার শ্রাবণ, কালকে রাতের ঘোর বুঝি এখনও কাটেনি, আরেকবার হবে নাকি? তখনই ওমের কাছে চলে আসে টিকলি আর বলে, হ্যাঁ হ্যান্ডসাম, আমার না তোমাকে খুব ভালো লাগে। এরপর টিকলি বিছানা থেকে পড়ে যাচ্ছিল, তখনই ওম টিকলিকে ধরে নেয়। ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে শ্রাবণরা সবাই ভেতরে চলে আসে। শ্রাবণ টিকলিকে বলে, এসব তুই কি করছিলিস টিকলি, তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই বুঝতে পারছিস না সম্পর্কে ওম তোর
মেশো হয়, আর তুই মেশোর সাথে এসব করছিস, তোয়ালে পরে সামনে এসেছিস, লজ্জা করে না? তখন টিকলি বলে, বেশ করেছি, কেন আসবো না বলতো? কিসের জন্য আসবো না? আমার ওমকে খুব ভালো লাগে। তুই এক কাজ কর শ্রাবণ, তুই ওমকে ডিভোর্স দিয়ে চলে যা, তারপর আমি ওমকে বিয়ে করব। রোহিণী বলে, বৌদি ভাই, কালকে থেকে আমি তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলতে পারছিলাম না। যতই হোক, এরা তো তোমার বাপের বাড়ির লোকজন, টিকলি তো তোমার বোনঝি হয়, কিন্তু ওর কিছু অস্বাভাবিক ব্যাপার যেটা আমার একদমই ভালো লাগছে না। তুমি বুঝতে পারছো তো আমি কোন ব্যাপারের কথা বলছি? আসলে এটা তো ঠিক না বলো? এই যে যেই জিনিসটা হচ্ছে সেটা তো অন্যায় হচ্ছে। আর তখনই শ্রাবণ বলে, তুমি ঠিকই বলেছো রোহিণী, ওর এখন শাসনের প্রয়োজন আছে। তারপরেই বৃষ্টি বলে, হ্যাঁ রে টিকলি, কাল রাতে তোকে আমি এতবার করে বোঝালাম, তুই তো দেখছি তাতেও শোধরাচ্ছিস না। কেন করছিস এই জিনিসগুলো? ভুলে যাস না, শ্রাবণ আমাদের জন্য অনেক কিছু করেছে। তখন টিকলি বলে, কি করেছো আমার জন্য? এই রকম মা মাসির মুখে না থুতু। আর তখন শ্রাবণ সহ্য করতে না পেরে ঠাস করে এক চড় মেরে দিয়েছে টিকলিকে। টিকলি তখন বলে, তুই আমাকে মারলি মানি? আর শ্রাবণ বলে, কেন মারবো না? তুই এই অসভ্যতামি কেন করছিস? তুই আমাকে যা বলিস বল। ভুলে যাস না, দিদি তোকে অনেক কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, আর তুই তার মুখে থুতু দিতে চাইছিস? তুই এতটা খারাপ হয়ে গেছিস? তারপরেই মৃত্তিকা বলে, বাহ, এখানে তো ফ্যামিলি ড্রামা শুরু হয়ে গেল। বৃষ্টি তখন বলে, কি না করেছে শ্রাবণ? তুই শ্রাবণকে স্বার্থপর বলিস কি করে? হ্যাঁ, আজকে ভুলে যাস না, শ্রাবণের জন্যই কিন্তু আমি এখানে বাইরে বেরিয়ে আসতে পেরেছি। শ্রাবণের জন্যই তোর বোনের চিকিৎসা হয়েছে, তিন্নি এখনো বেঁচে আছে, আর তুই এসব কথা বলছিস? টিকলি বলে, ও তো তোমার জন্য করেছে, তিন্নির জন্য করেছে, ও আমার জন্য কি করেছে? আমার জন্য তো কিছু করেনি। তাহলে আমি এই কথাগুলো বলবো নাই বা কেন? আমাকে তো এই কথাগুলো বলতেই হতো, তাই আমি তোমাকে বললাম। শোন শ্রাবণ, তুই বুঝতেও পারবি না আমি কতটা নরক যন্ত্রণা এক একটা দিন কাটিয়েছি। হোমে যদি থাকতিস তাহলে বুঝতিস, একটা জামা 1 বছর পরে থাকতে হয়েছে, কখনো আধপেটা খেয়ে থাকতে হয়েছে, বাইরের আলো দেখতে পেতাম না, অনেক কষ্ট করেছি। আর তুই আজকে আমাকে মারলি, কালকে মাও আমাকে মেরেছে। এই জীবন আমি আর রাখতে চাই না। সবার চক্ষুশীল যখন হয়েই গেছি তখন আর কি লাভ, বলেই চলে যায়। মৃত্তিকা তখন মনে মনে ভাবে, এই দেমাকি মেয়েটার সাথে কেন যে আমি ডিল করতে গেলাম কে জানে। এর তো প্রচণ্ড মাথা গরম, একে দিয়ে কোনো কাজ হবে কি না আমার তো মনে হয় না। বলেছিলাম নরম থাকতে, এ তো গরম গরমে কাজ করতে চাইছে। এর মধ্যেই দরজা দিয়ে দিয়েছে তখন টিকলি, আর নিজেকে শেষ করবে বলে ঠিক করেছে। দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খোলে না। শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ কিছু একটা করুন। আর তখন মিস্টার ঘোষ দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে আত্মহত্যা করতে যাচ্ছিল টিকলি। এরপর টিকলিকে তখন শ্রাবণ বলে, কেন করছিস এই সমস্ত কিছু? কেন? ওমকে জড়িয়ে ধরে বলে, আমি আর বাঁচতে চাই না, কেন তুমি আমাকে বাঁচালে ওম? আমি নিজেকে শেষ করে দিতে চাই। এরপরেই তখন টিকলি এমন একটা ফন্দি আটে আর ভাবে, এইভাবেই আস্তে আস্তে নরম হই আমি ওমের মন জিতে নেব। হ্যাঁ, এটাই আমি করব। এর মধ্যেই শ্রাবণ ভাবে, টিকলি কেন এরকম করছে, কি করে বোঝাবো ওকে, আর সঠিক রাস্তাতেই বা কি করে ওকে ফেরাবো।